Hey guys, so finally রয়্যাল এনফিল্ড আজকে ডেলিভারি গতকালই ফোন দিয়েছিল ডেলিভারি দেওয়ার জন্য নিকলোর জন্য যে রয়্যাল এনফিল্ডটা নিলাম সিলেট থেকে ডেলিভারি দিবে বলছে ওনারা। সো আজকে চলে আসলাম সকাল সকাল দ্যাট মিনস 12টা বাজে। হেয়ার ইজ দ্য শোরুম। কাগজপত্র দিয়ে দিলাম, এখন আমরা ভিতরে যাচ্ছি। হচ্ছে সিলেট রয়্যাল এনফিল্ডের শোরুম। এখানে আমাদের যে বুকিং ছিল এটা হান্টার 350 বাইক রেডি আছে দেখা যাচ্ছে। যদিও পরে ক্লাসিকটা ভালো লাগছিল, বাট ক্লাসিকটা পাওয়া যায় নাই। তো মোটামুটি সব কিছু শেষ, কাগজপত্র, পেমেন্ট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রয়্যাল এনফিল্ড কেনার আগে রেজিস্ট্রেশনের পেপার মানে টাকাটা আগে রেডি করে রাখতে হবে। মিজান ভাই বুঝছেন? হ্যাঁ, আপনি যেটা হয়েছে কি, আমরা আসলে ধারণা ছিল হবিগঞ্জ নিয়ে রেজিস্ট্রেশন করাবো, কিন্তু এখানে ভাইয়া বলতেছেন এটা হায়ার সিসির ক্ষেত্রে যেটা হয়, আমি আসলে জানতাম না। সো আপনাদেরকে জানানোর জন্য বলতেছি, হায়ার সিসির ক্ষেত্রে আপনি যেদিন বাইকটা কিনবেন উইদিন দিস ডে, মানে ওই দিনের ভিতরেই আপনি ব্যাংকে স্লিপটা জমা দিতে হবে পেমেন্টের, রেজিস্ট্রেশনের। আদারওয়াইজ আপনার ঝামেলা হবে, পরে রেজিস্ট্রেশন করা যাবে না। গভর্নমেন্ট রুলস অনুযায়ী এটা টাকাটা জমা দিতে হবে। সো 27,000 টাকা আজকে আরও এক্সট্রা লাগলো, যেটা আসলে হিসাবের বাইরে ছিল, কারণ আমরা জানতাম জাস্ট এটার টাকাটা দিব, রেজিস্ট্রেশন পরে করা হবে, কিন্তু এখন রেজিস্ট্রেশনের টাকাটা দিয়ে দিতে হলো। সো বাইক রেডি, এখন নিয়ে ইনশাল্লাহ হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো শোরুম থেকে বাইক বের করার পর প্রথমে যেটা মনে হচ্ছিল বাইকের বাম্পারটা লাগাতে হবে, কারণ বাইকটা যে পরিমাণ ভারী, যদি পড়ে যায় তাহলে এই জন্য বাম্পারটা লাগিয়ে নিলাম। 5,000 টাকা খরচ করলো। দেন আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, হবিগঞ্জের উদ্দেশ্যে। অ্যান্ড এক্সপিরিয়েন্স ভালো, যতটা চালানোর পর যেটা মনে হলো বাইকটা অনেক ভারী এবং অফ রোডের জন্য অনেকটাই ভালো। আর ফার্স্ট রাইড যেহেতু 70-এর উপর উঠাইতে পারি নাই, মাঝে মধ্যে উঠেই গেছিল, যেটা মানে বলতে পারি না, অজান্তে উঠে গেছিলো আসলে উঠাইতে চাই নাই। তারপর ওরা বলছে 50 থেকে 70-এর মধ্যে চালাতে। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। সো সি ইউ নেক্সট কোনো ব্লগে।